হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আমি আছি আমার দিদির বাড়িতে, মানে বান্ধবীর বাড়ির থেকে। আমার দিদির বাড়ি বেশি দূর না, তো যাইমু আইসেল। তারপরে আমার নিয়ে আইসে এখন দিদির বাড়িতে। আর এখন গেতাছি, খেতে গেতাছি, কারণ দিদিরা যে মরিচ তুলতেছে, যে ব্যাগ ঠ্যাগ নিয়ে গেতেছে, আমি তুলবো না, মানে দিদিরা তুলবো। মানে বস্তা আগে নিয়ে গেছিলো না, ওইগুলো মানে সব শেষ। তো যাইমু কইলো এখন এইগুলা নিয়ে যা, মরিচ তুলতেছে। আমি বললাম যে ঠিক আছে। এইগুলা না সব আমাকে জাইমপুর। জাইমপুর তো কি হয়েছে, মানে সব আমারই শালি আমি। তো আমারও তো অল্প ক্ষেত ক্ষেত লাগে, তাই না? ও, কোন জায়গায় যে ওই যেখানে দিদির আসলে। আমি বেশি দিন থাকবো না, কাল পরশুর মধ্যে ঘরে যাম, কারণ সামনে সরস্বতী পূজা আছে। তো যাওয়া লাগবো, বাড়িতে যাওয়া লাগবে। আর আজকে বাবারে ফোন করছিলাম না, বাবার মানে মনটা খারাপ, আমি ঘরে নাই। তো আমার লগে কথা কইলো, তারপরে কইলো যে তাড়াতাড়ি ঘরে আয়, ভাল লাগে না বলে বাবার। তো চল আগে দিদির কাছে যাই। এইগুলা সব ক্ষেত আমার জাইম্বুর। এই যে এইগুলা মিষ্টি লাউয়ের ক্ষেত। আর এইখানে মনে হয় মাখই ক্ষেত আছে, ওইখানেও মাখই ক্ষেত আছে। মানে আমি আইছিলাম 2 দিনের নামে, কিন্তু বহুত দিন থাকলাম, আর ভালো লাগে। এই যে আমার সব ক্ষেত জাইম্বুর। এই যে মরিচ, ঝাল ঝাল, কত সুন্দর মরিচ। এই যে মরিচ গাছ। তারপরে মাখই ক্ষেত। আমার জাইম্বু কইকে আমার মরিচ তুলবার, আমি কইলাম যে তুলমু, কিন্তু একটা মরিচ তুললে 10টা ডাইল ভাঙবো আমার। কারণ যে চিকনা চিকনা এগুলা মানে 10টা যে ডাইল ভাঙবো এটা আমি জানি। আর একটা জিনিস দেখাই, হ্যাঁ, আগে নাই যে এইগুলা বা কি, এইগুলা দিয়ে না আগে আমরা খেলতাম, তো রান্নাবাটি খেলতাম না। আমি না বড় থাকতো, মানে এই যে এইগুলো দিয়ে আমি খেলতাম আগে। আমি এখনো রান্নাবাটি খেলি, পাইলে পুতুল খেলি, রান্নাবাটি খেলি। এই রোদের মধ্যে বয়ারিসছে, আর ভালো লাগতেছে না। দিদি কইতেছে ঘরে যা, কারণ আমার 2টা ভাইগনা আছে। একটা ক্লাস 9-এ পড়ে, আর একটা 1-এ বা 2-তে পড়ে, আমি না ভালো করে জানি না। তো ওরা স্কুলে গেছে, আর ছোটো ভাইগনা মানে হ্যাঁ ভাত খাবো, ঘরে দিদি নাই। তো দিদি কইতেছে যে বাড়িতে যে ওকে ভাতটা দে। আমি কইলাম যে আর আমারে কইলো তুইও ভাত খাগা। আমি কইলাম লাউ খেতে জল দিতেছে আমার জাইম্বু। এই যে লাউ ক্ষেত, মিষ্টি লাউ। আমার না খালি ঘুম ধরে, কারণ এই যে এই জায়গাতে 2টা বিয়া আসছিল, তো দিদির লগে গেছিলাম। একদিন তো সারা রাত বিয়া দেখছি আমি আর দিদি। জাইম্বু কইছে চল জায়গা, বহুত রাত হবো গেতে গেতে। আমি বললাম যে না, আমি থাকবো দিদির লগে। তো সকালে আইসি বিয়া ঠিয়া দেইহা, এখন মানে খালি ঘুম ধরে, যে তুই ঘুমাই, তাও আমার ঘুমেই ধরে। এমনি বিয়াতে গেছিলাম, ভালোই লাগছে, ফুর্তি ফুর্তি করছি, এখন খালি ঘুম ধরে। ক্ষেতের মধ্যে বসে আছি, আমি বললাম ঘরে যাম। জাম্বু কইলো যে দাঁড়া, আমিও ঘরে যাম। কালকে আমি আর দিদি গেছিলাম আমার মাসির বাড়ি। আমার মানে দিদির বাড়ি থেকে আমার মাসির বাড়ি বেশি দূর না, তো ওইখানে গেছিলাম আমি আর দিদি। গেছি আর আইসি, কারণ মাসি কইছিল থাকবে, আর আমি থাকি নাই, কারণ আমার ভাল লাগে না ওইখানে। তো আইসা পড়ছি। এইটা আমার দিদিগো দোকান। মাঝে মাঝে তো আমিও দোকানে থাকি, তো কেউ যদি কিছু নিবার আহে, আমি না তারেই কই যে কত হয়েছে, আমি তোমারে কত ঘুরাই দিমু। আমার না উল্টা উল্টা লাগে, মানে এরকম করে আমি তো আগে দোকানে থাকি না না, তো আমি এরকমই করি, মানে আমি একটা পাগল যাকে কয়। তো এখন আমার ছোট ভাইগনা আইছে,
বাড়িতে হাই কই পাই গেছে গা, ওই যে খেলতেছে বাইরে, তোরে নিয়ে আহি, টাইনা মাইনা নিয়ে আহি ভাত খাওয়াই দেই। আহ, এই যে আমার ভাইগনা, যখন ওই ছোট আসছিল 1-2 বছর আসছিল তখন আমি একবার আইছিলাম, আর এখন এত পাজি হয়েছে এখন একবার আইলাম। নিষ্পাপ, মানে মনে হইতেছে নিষ্পাপ কিন্তু না। বাহ, ওটা দেখলে মানুষ কব কিস কত মায়া মায়া, কিন্তু নয় যে পাজি দুষ্ট। যে কি বা তুমি একটা করো না কুত্তার মতো, ওটা করে দাও তো। সারাদিন এরকম করবো, সারাদিন দিদি যাইবো যা গালি দেয় তাও না, ওই খালি বাউ বাউ করে। আর দোকানের মনে হয় আধা জিনিস ওই খায়, মানে অল্প পর পর যাবো কুরকুরি বিস্কুট মানে খাবোই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইরে অনেক অনেক ভালোবাসা রইলো, সবাইরে টাটা।